কিছু কাফের, কিছু বেঈমান, কিছু নাফরমান, কিছু অবাধ্য পাপীর জিন্দিগি এরকম যে তারা অত্যন্ত শক্তভাবে নিজের জীবনে মজবুতভাবে এই সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি আল্লাহর কথা শুনবই না। কথা বোঝেন নাই? আমি কোরআন শুনবই না। আমি পৃষ্ঠ প্রদর্শন করলাম, নিজেকে এখান থেকে ফিরায় রাখলাম। আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমানগুলোরে সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আপনি বলেন কিংবা না বলেন, ডাকেন কিংবা না ডাকেন, ভয় দেখান কিংবা না দেখান, এই নাফরমানগুলো ঈমান আনবে না। এমন কিছু নাফরমান আছে শক্ত, যার সিদ্ধান্ত হুজুর না। এখানে যদি জুনায়েদ বাগদাদিও, আব্দুল কাদের জিলানীও শিক্ষারা কান্দে, আমি আমার মতো, আমি আমার মতো। এমন শক্ত কিছু নাফরমান যাদের কলিজা পাথর বানায় ফেলে, যাদের দিল দিমাগ, যাদের বুদ্ধি বিবেচনা, যাদের চোখ নাক কান সবগুলোর মধ্যে মোহর পড়ে যায়। এটা বড় বিপদ, এটা বড় মুসিবত। আমরা প্রতিদিন পড়ি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। নবী, আপনি কি দেখেন তাকে যে তার মনের চাহিদাকে, খেয়াল খুশিকে নিজের খোদা বানায় ফেলছে? তার জীবনের সিদ্ধান্ত আমার মনে যা চায়। আপনি জিজ্ঞেস করেন, যুবক দাঁড়িয়ে পেশাব করো কেন? আমার ইচ্ছা। সারাদিন সারা রাত মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। চুল এগুলো এমন কেন? আমার ইচ্ছা। তোমার প্যান্ট হাঁটা চলা এমন কেন? আমার ইচ্ছা। মেয়ের পিছনে ঘুরঘুর করে হাঁটছো কেন? আমার ইচ্ছা। সারা রাত ঘুমায় থাকো কেন? আমার ইচ্ছা। উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। একটা ওয়াক্ত সেজদা নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা। এই যে খামখেয়ালি, আমার ইচ্ছা, আমার মনে যা চায় তাই করব, এই আখলাক যার, আল্লাহ বলেন আদাল্লাহুল্লাহ, আমি তাকে এক পর্যায়ে নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেললে আমি একদিন তাকে, আমি আল্লাহ গোমরা করে দিই। আমি তারে লাথি দিয়া রাস্তার থেকে সরাই দিই, যা নাফরমান, সর, তুই সর, তোরে জান্নাতের রাস্তা থেকে সরাই দিলাম, যা। আদাল্লাহুল্লাহ। যুবক, চালাক মনে করো না নিজেকে। গুনাহ করে মজা পাচ্ছ আর বিচক্ষণ মনে করছো যে আমাকে কেউ বলে না, আমার মাও তো কিছু বলতে সাহস করে না, আমি এত বড় মাস্তান, আমি এত বড় সন্ত্রাসী, আমার মাও তো আমার ভয়ে কাঁপে, আমার বাপেও কাঁপে, কইলেই তো ঠ্যাং ভাঙ্গালাম, কইলেই তো ঘর দুয়ার ফার্নিচার সব ভাঙ্গা পেলাম, কইলেই তো কি শিক্ষাইরা আতফা বইটা লাইব যে আপনি বেশি কথা কন, বেশি বাড়াবাড়ি করে, তুই মনে করে আমি অহংকারী। আরে না বেটা নাফরমান, তোরে মূলত আল্লাহ লাথি দিয়া হকের রাস্তা থেকে সরায় দিছে বেটা। তোর মতো দুই একজন নাফরমান মালিকের ঘরে সেজদা না দিলে মালিকের ঘরও আটকাবে না, আর জান্নাতে যাওয়ার লোকেরও অভাব হবে না, অভাব হবে না। আল্লাহ তাআলা বলেন আদাল্লাহুল্লাহ, আমি গুমরা করে দিই। আয়, এটার চাইতে বড় মুসিবত আর কিছু নাই বাপ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, আমার যদি কোনো বান্দা আমারে ভুলতে ভুলতে বেশি ভুলে যায়, একদিন আমি আল্লাহ তাকেই তার নিজের থেকে ভুলায় দেয়। তার নিজেরই আর মনে থাকে না সে মানুষ, মুসলমান, তার মৃত্যু হবে, কবর হবে, পরকাল বলতে কিছু আছে, এটাই তার ভুলে যাবে। জীবন শুধু শাহওয়াত, জীবন শুধু নফসের পূজা, জীবন শুধু দুনিয়ার কামনা বাসনা চাহিদা চরিতার্থ করা, এটার মধ্যে ডুবে থাকে। নাউযুবিল্লাহ। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। আল্লাহ বলেন, মনের চাহিদা মতো যে চলে, এক পর্যায়ে আমি তার কান এবং দিল এই দুইটার মধ্যেই মোহর মেরে দিই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। 3 নাম্বার, আল্লাহ বলেন, কোন নাফরমান নাফরমানি করতে থাকলে, মন খুশি মতো চলতে থাকলে আমি তার চোখের উপরে পর্দা ফেলে দেই। 3টা শাস্তি। 1, আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিলাম। 2, আমি তার কান আর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। 3, আমি আল্লাহ চোখের উপরে পর্দা ফেলে দিলাম। এবার বলেন, আল্লাহ নিজে বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। বলো তো, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত দিবে কে?
বলো না বাপ। একজন ভাই, তুমি ভাবো ভাই, আপনিও ভাবেন আপনার ছেলেকে হেদায়েত দিবে কে? যে মালিক হেদায়েত দিত তিনি যখন রাস্তা থেকে সরায় দিছে, তিনি যখন কানে আর অন্তরে মোহর মেরে দিছে, তিনি যখন দিল আটকায় দিছে, চোখে পর্দা ফেলে দিছে, এবার তাকে হেদায়েত দিবে কে? বলে হেদায়েত তো মূলত দেয় কে? আল্লাহ। 100 আব্দুল কাদের জিলানীও যদি একসাথে দাঁড়াইয়া কান্দে, চিৎকার করে, তারপরেও তো তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েত তো আল্লাহ পাক দিল। এজন্য আমি অনুরোধ করছি, আল্লাহ বলেন ইন্নামা তুমদিরু মানিত্তাবা যিকরা, এই কথাটা বলার জন্য বলছি। নিশ্চয়ই বন্ধু আপনি ভয় দেখাবেন তাদেরকে। আখিরাতের কথা বললে লাভ হবে তাদের, কবরের কথা বললে, হাসরের কথা বললে, পরকালের কথা বললে, মিজানের কথা বললে, জাহান্নামের আযাবের কথা বললে, কবরের আযাবের কথা বললে আপনি তাদেরকে লাভবান করতে পারবেন। আপনি তাদেরকেই মূলত ভয় দেখাইতে পারবেন, তাদেরকেই কিছুটা পরিবর্তন করতে পারবেন। মানিত্তাবা যিকরা, যে মূলত আমার কিতাব, আমার কথা, আমার উপদেশকে গ্রহণ করে, অনুসরণ করে, যে বুঝে, মানে, কমপক্ষে দুটুকু বিবেক এখনো আছে যে আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে, আমাকে মরতে হবে, আমাকে কোরআন মানা উচিত, ইসলাম মতো আমার চলা উচিত। এদ্দুর বিবেক যার আছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলে বন্ধু আপনি তাকেই শুধু ভয় দেখাইতে পারবেন। কিন্তু যেগুলো এখান থেকে মুক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে যে আমি আল্লাহ এদের দিল বন্ধ করে দিছি, কান বন্ধ করে দিছি, চোখে পর্দা ফেলে দিয়েছি, পথ ভ্রষ্ট করে দিয়েছি, তাদেরকে আপনি কোনো ভয় দেখাইতে পারবেন, কোনো ভয় দেখাইতে পারবেন। নাইলে 40 বছর আবু জাহেল আল্লাহর নবীকে দেখছে, একদিন দুই দিন, 40 বছর দেখে, সেই ছোট্টবেলার থেকেই তো নবীকে দেখছে আবু জাহেল, তার চোখের সামনেই তো তিনি বড় হইছেন, কিন্তু জিন্দিগি তো এক চুল নাফরমানির থেকে নড়ে নাই। নড়ছে কি বলেন? আবু লাহাব এক চুল নাফরমানি থেকে নড়ছে কি বলেন? আগেই জিন্দিগি উল্টায় ফেলছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে কিছু নাফরমান তারা তাদের দিলের অবস্থা কিরকম, নবীজি বলছেন কোন জগ, কোন বালতি যেখানে পানি নেয়, ওইটাকে তো এমনে রাখলে পানি পুরবে, কিন্তু এটাকে যদি সম্পূর্ণ উল্টাইয়া ফেলে, এবার যত কলসি চাপ, আরে কল চাপুক, ট্যাপ পানি ফেলুক, ওইখানে তো আর এক ফোঁটা পানি জমবে না। কেন? সে তো এটা কি করে ফেলছে? উল্টাইয়াই ফেলছে। সে তো সিদ্ধান্তই নিছে মসজিদে একটা হরণ দিয়া না, 100 হরণ দিয়েও যদি ডাকে আমি নামাজ পড়ব না, আমি আল্লাহ মানি না, আমার আখিরাত লাগবে না, আমার পরকাল লাগবে না, আমার দুনিয়া চাই, আমার দুনিয়া চাই। ফেরাউন বলছিল এই কথা, তাফসীরের মধ্যে আছে। ফেরাউন বলছিল যে আল্লাহ আমি আখিরাত চাই না, পরকাল চাই না, তুমি আমারে দুনিয়ায় বেইজ্জতি করো না, দুনিয়া আমারে দেও। এই জন্য আল্লাহ তাআলা 40 বছর, তাফসীরের মধ্যে আছে ফেরাউনের এক টানা 40 বছর ফেরাউনের পরিণতি কোন দিকে যাচ্ছে। প্রতিদিন তুমি উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এভাবেই তোমার জিন্দেগি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এভাবেই পার হচ্ছে। এটা কেমন জিন্দেগি বাপ? আপনার স্ত্রী, আপনার মেয়ে প্রতিদিন একই রকম বেপরদা। আপনার ঘরে টানা 30 বছর, 20 বছর, 10 বছর, এতগুলো দিন টেলিভিশন চলে, চেহারায় কোনো একটু বিব্রত বা একটু লজ্জিত এটাও নাই। ওমায়া বড়া ভাত খায়, গুম যায়, বন খায়, বিড়ি খায়, আপেল খায়, মালটা খায়, চা খায়, বন খায়, মানে কোনো এটা যেটা গুনাহ। আমার বিবি বাচ্চা যে জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে আগুনের মধ্যে, এই তোর বুঝো নাই। কি মনে হয় বাপ? কি মনে হয়? এমনটা মনে হয় না যে আল্লাহ আপনারে ভুলে গেছে, আল্লাহ আপনারে পথ থেকে সরাই দিছে? নাহলে গুনাহকে গুনাহ মনে হয় না কেন? এত বড় নাফরমানিকে পাপ মনে হয় না কেন? বলেন, আপনি বলেন। ছেলে শুধু ফিকির একটা সন্তান কামাই করে কিনা, কামাই করে খালাস, আর কোনো আওয়াজ নেই। রোজগার হইলে দেশে থাকুক বা বিদেশে যাক, উপার্জন করে কিনা। এবার ছেলের নামাজ, ঈমান, ইসলাম, আখিরাত কিচ্ছুর দরকার, ফুলা পয়সা কামাই করে।
ইউরোপের টাকা, বাহ ইউরোপের টাকা, কিন্তু জিজ্ঞেস করে না একবারও বাপ, ইউরোপের থেকে তুমি যে লাখ লাখ টাকা পাঠাইতেছ আমার আব্বা কিভাবে রোজগার করছো? আমি তো নিজ কানে শুনছি, আল্লাহ মাফ করুক আমি সবার ব্যাপারে বলি না, কিন্তু আমি তো এমন যুবকের কথাও শুনেছি যে তার চাকরিটা কি, তার কামাইটা কি, একেবারে হোটেলে বারে উলঙ্গ, একেবারে উলঙ্গ নারী পুরুষ জিনা ব্যভিচার করে, সেখানে তার দায়িত্ব শুধু মদের বোতল হাতে দাঁড়ায় থাকে, যতবার দরকার অতবার তাদেরকে মদ ঢেলে দিবে, এটাই তার চাকরি। এখান থেকেই লাখ লাখ টাকা, সেখান থেকেই আপনি বাড়িতে আপেল খান, মালটা খান, সেগুলো দিয়ে আপনি বিল্ডিং করছেন। আপনি একবারও ভাবলেন না সন্তানের এই টাকাটা হালাল না হারাম? কথা বলেন না। আখেরাত এভাবে ভুলে যায় মানুষ, পরকাল এভাবে ভুলে যায়। সন্তান তো উপার্জনের মেশিন না, সন্তান তো আমার আখেরাতের নাজাতের উসিলা, স্ত্রী তো আমার নাজাতের উসিলা, আমার ছেলে মেয়ে তো আমার নাজাতের উসিলা। তাদেরকে দিন শিখাইলে, আখলাক শিখাইলে, সেজদা শিখাইলে, বন্দিগি শিখাইলে তাদের আমলও আমার আমলের মধ্যে জমা হবে। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই, ভুলে গেছে। তো এই জন্য বললাম ইন্নামা তুনদিরু মানিত্তাবাআয যিকরা, নবী আপনি ভয় দেখাতে পারবেন তাদেরকে যারা মূলতই আমার উপদেশ, আমার কোরআনের কথা শুনবার, অনুসরণ করবার মানসিকতা যাদের আছে। এই মানসিকতাই যাদের নাই তাদেরকে বলে কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ওই সর্বোচ্চ নাফরমান ওদের কাতারে না নেয়। যুবক তোমার কাছে অনুরোধ ভাই, তুমি ওই নাফরমানের মাকামে যাইও না, তোমারে যেন মালিক ভুলে না যায়, ভুলে না যায়, ভুলে না যায়। আল্লাহ যেন তোমার থেকে চোখ ফিরায় না আনে, নজর ফিরায় না আনে। আল্লাহ যেন কোনোদিন বলে না ফেলে, হায় নাফরমান যা, তোরে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বুড়ো বাবারাও বলি, বুড়া বাপদেরকেও বললাম, আপনি বিড়িখানা ছেড়ে দেন, আপনি চা দোকানে টেলিভিশন দেখা ছেড়ে দেন, আপনি কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারামের 1 টাকা লোকমা মুখে দিবেন না। ছেলের আয় খুঁজে নেন, ছেলের আয় খোঁজ নেওয়া জিম্মাদারি আপনার। আপনার 1 লোকমা হালাল খাওয়া এটা আপনার ইবাদত, হারাম লোকমা মুখে দেওয়া এটা আপনার জন্য হারাম, আপনার আখিরাতের বরবাদি। তে করতে আনে আমি কিতা করবো, আমার ফুত আমি খাবায় আমি খাই, বুড়া মানুষ শেষ বয়সে কি আমি না খাইয়া মরমুনি, এসব ফাঁক না আলাপ, এসব পাক না আলাপ, এটি দুনিয়াত করম যায়, হাসরের ময়দানে টিকবে না। কথা বলেন না কেন? এসব রঙের আলাপ কই তো হুজুর, কই তো জি ফুতুরে তো কত কই, কিন্তু কই নমাজ তো পড়ে না তো। বাহ, আলাপ এটি কয় বন খায়, বিড়ি খাইতে খাইতে এগুলো আলাপ করে, এসব পাক না আলাপে হবে না। আপনি বলেন তো, এইখানে আগুন লাগছে, আপনার ছেলেটা ওই আগুনের দিকে ধীরে ধীরে আসতেছে, আপনি ওই প্যান্ডেলের ওই কোনার থেকে চিৎকারে বলছেন, আব্বা ওদিকে যাইও না, আগুন ওইখানে পুড়ে যাইবা। একটু পরে আপনি দেখতেছেন না ছেলেটা যাচ্ছে আগুনের দিকে, তো এখন আপনার দায়িত্ব তো এটাই, আপনি ওখানে থেকে বলবেন, ভাই কইছি তো, শুনে তো না, এটাই তো শেষ, কেন এরাই তো বাপ কয়, তো কি সেই বাপ তো চাইবে প্রয়োজনে আমার হাত পুড়ে যাক, আমার পাও পুড়ে যাক, কিন্তু আমার সন্তান আগুন থেকে বেঁচে যাক। তারই তো বলবে মা, তারই তো বলবে বাবা। তাহলে আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার স্ত্রী জাহান্নামের আগুনে পুড়বে, আপনি মেনে নিচ্ছেন কিভাবে? আপনার তো উচিত যে আগে এটার বোঝাপড়া হইতে হবে। আমার ভাত চাল, আমার বাড়ি দালান বিল্ডিং ঘর দুয়ার এডি পরে বেড়া, পারলে থাকলে পারলে করলাম, না পারলে নাই। আগে সেজদার বুঝ দাও, আগে নামাজের বুঝ দাও, স্ত্রীর লগে আগে বুঝাপড়া করো। মুসলমান বিবি হয় তুই আমার বিবি, তাইলে সেজদা করবি। বিবি আমার, স্ত্রী আমার, উপার্জন আমার, টাকা পয়সা আমার, সব কিছু আমার টাকায় কিনা, পাউডার দিয়া সাইজা রাস্তায় রাস্তায় ঘুরবি আর রং চাইব রাস্তার বখাটে। উশৃঙ্খল দুশ্চরিত্র খারাইয়া মতে এবং বখাটে যুবক রূপ দেখবে, যৌবন দেখবে আপনার মেয়ের স্ত্রীর। মরে যান মিয়া, এর আগে মিয়া এমন বেড়াই তুই মরে যা বেড়া,
এলাকা ছেড়ে দে বেটা, ঘর ছেড়ে দে বেটা। এদ্দুর বেড়াই তো যদি ওইটা না ফাইল্লা, বেডিরে পর্দায় রাখতে পারো না, ছাড়ো বেটা, বেটা সমাজ ছাড়ো বেটা, জঙ্গলে যাও বেটা। কি ধরনের বেটা হইলা তুমি? আমার বিবি বেডি, আমার বিবাহিত স্ত্রী, হেবডির রং চাইব মানছে, দেহা যায় আমার, পয়সা যায় আমার, কাপড়ও আমার। বাহ 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 বাহ, আমি আর বাচ্চা রইলাম কি মিয়া? হ্যাঁ, আমার আর বেঁচে থাকার অর্থ কি তাই? আমার আত্মমর্যাদা কোথায়? সম্ভ্রম কোথায়? ইজ্জত কোথায়? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা। অতএব রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি ভয় দেখাবেন তাদেরকে যারা সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহর কথা শুনবো, যারা এদ্দুর মানসিকতার যে আমি আল্লাহর কথা শুনবো, এমনটুকু দিল যার আছে, এতটুকু বিবেক যাদের আছে, আপনি কেবল তাদেরকেই ভয় দেখাইতে পারবেন। কিন্তু যেই নাফরমান, যেই পাপী সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহর কথা শুনবই না, অথবা আল্লাহই তাকে আল্লাহর কথা শোনার থেকে বঞ্চিত করে দিয়েছে, আপনি তাকে বলেও কোনো লাভ নাই, না বলেও কোনো লাভ নাই। এরপরে আল্লাহ বলেন, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি আপনার কথা থেকে, আমি আল্লাহর কোরআন থেকে উপদেশ দিতে পারবেন, ভয় দেখাইতে পারবেন তাদেরকে যাদের দিলের মধ্যে আমি আল্লাহকে না দেখেও ভয় আছে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, দুইটা জিনিস। এক, আমি আল্লাহর কথা শুনতে প্রস্তুত। দুই, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি বলেন না? আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই দুই জিনিস যার মধ্যে আছে, আল্লাহ বলে, বন্ধু আপনি তাকেই কেবল আমার কথা শুনাইতে পারবেন, আমার ভয় দেখাইতে পারবেন, আখিরাতের ভয় দেখাইতে পারবেন। যার দিলে এটা নাই যে আমি আল্লাহর কথা শুনবো না, আমি আল্লাহকে ভয় করি না, প্রত্যেকটা নাফরমান আমি আপনি, প্রতিটা গুনাহ মানে আমি আল্লাহকে ভয় করি না, ঠিক কি না বলেন না কেন? প্রত্যেকটা পাপ, প্রতিটা গুনাহ কি প্রমাণ করে? আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে চিনি না। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি সারাক্ষণ তোমাকে দেখি, তুমি আমার ক্ষমতার উপরে। আমি চাইলে একটা অপরাধের শাস্তি নগদ নগদ দিতে পারি, প্রত্যেকটা শাস্তি আমি এখনই দিতে পারতাম। ফজরের নামাজ না পড়ে ঘুমায় রইছো, আমি ইচ্ছা করলে এখন শাস্তি দিতে পারি না? কথা বলেন নাকি? আল্লাহ যদি শুধু একজন ফেরেশতাকে বলে, যা তো তারে গিয়ে একটা লাথি মার, ধাম করে একটা লাথি দিবি, এক লাথির লোকে যাতে ইন্ডিয়ার বর্ডারের কাছে গিয়ে পড়ে, কি বলেন? তখন তার 14 গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে? আল্লাহ চাইলে পারতেন না? কোরআনে আছে, লাউ ইউআখিযুহুমুল্লাহু বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ বলেন, আমি চাইলে নগদ নগদ শাস্তি দিতে পারি, কিন্তু আমি সিদ্ধান্ত নিছি, আমি একটা আলাদা বিচারের দিন ঠিক করছি, হাসরের একটা মাঠ ঠিক করছি, ফায়সালার একটা দিন ঠিক করছি। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, অপেক্ষা করছি একটি নির্দিষ্ট দিনের। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি একটা পার্থক্যের দিন নির্ধারণ করে রাখছি। এটা হলো এক কারণ। 2 নম্বর কারণ হলো নগদ শাস্তি দেই না, অপেক্ষা করছি, দেখি না বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, চোখের এক ফোঁটা পানি ফেলে দেয় কিনা, আমার কাছে 2 হাত তুলে কিনা, একবার বলে কিনা, মাওলা আমি ভুল করছি, আর করব না, গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, এমন যদি দেখতে পাই তো 90 বছরের গুনাহ আমি মাফ করে দেব। দয়া করে শাস্তি দেই না, দয়া করি বেটা। ইউনুস নবী বলছিল, আল্লাহ আমার কওমকে আপনি ধ্বংস করে দেন, এরা নাফরমান, এরা কোনোভাবেই আপনার কথা শুনবে না। আল্লাহ তাআলা তাফসীরে আমরা পড়ছি, আল্লাহ তাআলা ইউনুস নবীকে বলছে, ওই যে কুমার যে মাটি দিয়া পাতিল বানাচ্ছে, তার কাছে একটু যাও তো, আর গিয়ে বলো যে ভাই আপনার হাতের বানানো একটা মাটির পাতিল আপনি একটু ভেঙে ফেলেন তো। তো কুমারকে গিয়ে বলছে, কুমার বলছে, কেন? আমার যত্নে গড়া মাটির পাতিল আমার হাতে বানাইলাম, আমি ভাঙবো কেন মিয়া? বোকা আমার কথার বলেন। তো ইউনুস নবীকে আল্লাহ তাআলা বলেন, দেখলে তো এক কুমার তার হাতের মাটির পাতিল সেটাকেই নিজের হাতে বানাইয়া ভাঙতে চাচ্ছে না। আমি যাকে 9 মাস 1 ফোঁটা বীর্যের উপরে রেখে 9 মাস মায়ের পেটে রেখে এত যত্ন করে বানাইছি,
আমি আল্লাহ এই বান্দাকে হাত, চোখ, নাক, কান, পাও দিয়ে তিল তিল করে আমি সাজিয়েছি, ওকে আমি ধ্বংস করে দেই কেন? ওকে আমি বরবাদ করে দেই কেমনে? এই জন্য আমার মায়ায় আমি অপেক্ষা করি, দেখি না আমার বান্দা ফিরে আসে কি। অতএব আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ বলে যদি দুইটা গুণ দেখেন, এক, যে সে সিদ্ধান্ত নিছে আমি আল্লাহর কথা শুনবো, দুই, আমি আল্লাহকে না দেখেও ভয় করি, তো আল্লাহ বলেন এই দুই কথা যার মধ্যে আছে, দিলের মধ্যে, তাকে আপনি যা বলবেন তাই তার দিলে লাগবে। সাথে সাথে আপনি তাকে বলেন আল্লাহ তোমাকে মাফ করে দিছে, আর আল্লাহ তোমাকে সুউচ্চ সম্মানিত বিনিময় দান করবে, জান্নাত দিবে। তুমি যেহেতু সিদ্ধান্ত নিছো আল্লাহর কথা শুনবা, আমার বাপ, তাইলে আমার কথার খোলাসা কি? আমার কথার সারাংশ হলো দুই কথা। এক, নিজের জীবনে গুনাহকে স্থায়ী হতে দিয়েন না। এটা আমার একটা অনুরোধ, প্রত্যেকে, জওয়ান কিংবা বুড়া, যে যেই গুনাহ, আমি কিংবা আপনি যে যেই গুনাহ করছি, এই গুনাহটারে দীর্ঘদিন চলতে দিয়েন না। তাহলে পরিণতিতে কি হবে? পরিণতিতে একদিন আল্লাহ তাআলা নজর ফিরায় নেবে। আল্লাহ তাআলাই কান, দিল, চোখ বন্ধ করে দিবে, আল্লাহই পথ হারা করে দিবে। সেদিন আর হকের আওয়াজ শুনবেন না, হকের কোনো নমুনা দেখবেন না, হকের কথা দিলে আর আসবেন, বুঝবার মানসিকতাও আসবে। এজন্য প্রত্যেকে যে অবৈধ যত গুনাহ আমার দ্বারা, মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গান, বাদ্য, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, অবৈধ উপার্জন, মা বোনদের বেপরদিগি লাগাতার চালায় রাখেন না, গুনাহ ছেড়ে দেন। ইমানদার গুনাহ জমায় রাখে না, তার ইমানদার বলে না। মোমেন গুনার উপরে জমে থাকে না। বাপ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও হয়, আপনারও হয়, প্রতিনিয়ত হবেই, কিন্তু ইমানদার গুনাহটাকে লাগাতার বানায় না। বানাইলে মুশকিল, বানাইলে বিপদ, বানাইলে হতে পারে একদিন আর কোনোদিন আলোর পথ আপনি পাবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এলো এক কথা বল। দুই নাম্বার, আপনার প্রত্যেকটা কার্যক্রমের ক্ষেত্রে আপনি ভাববেন এটার কিন্তু প্রতিক্রিয়া আছে, এটার প্রতিক্রিয়া আছে। অতএব আপনার ভালো কাজটা যদি আপনি চালু করতে পারেন, তো এটার প্রতিক্রিয়ায় সমাজে যত মানুষের এই ভালো কাজের অনুপ্রাণিত হবে তাদের নেকি আপনি পাবেন। আপনি যদি একটা গুনার কাজ চালু করে যান, অব্যবস্থা করেন, তো এটার প্রতিক্রিয়া যত মানুষ জড়াবে ওইটার কিন্তু আপনার আমলনামার মধ্যে গুনাহ আসবে। অতএব দয়া করে বিবি বাচ্চার জন্য গুনার সরঞ্জাম ঘর থেকে সরান, জীবন থেকে সরান, এই টেলিভিশন সরান ঘর থেকে, নাইলে আপনি ঠিকই মরবেন, দেখবে আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনার মৃত্যুর পরে, কিন্তু কোনো সন্দেহ নাই আপনার আমলনামাতেও এদের দেখার গুনাহ আপনার নামেও যোগ। তাহলে আপনি নিরাপদে নিশ্চিন্তে কবরে থাইকেও আপনিও টেলিভিশন চাইবেন, এবারও চাইব মূলত, মানে আপনি না চাইও কি পাইবেন? গুনাহ পাইবেন, না চাইও গুনাহ। এই জন্য এটাকে হেলায় ফেলায় ফেলে দিয়েন না, দয়া করে। এই দুই কথা, এক, গুনাহ যেন দীর্ঘমেয়াদী না হয়, গুনাহ যেন দীর্ঘস্থায়ী না হয়, আজই গুনাহ ছেড়ে দেন, এখনই ছেড়ে দেন। যার যেই গুনাহ আমার আপনার ত্যাগ করেন। দুই, আপনি প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ভাবেন যে এটার দ্বারা কিন্তু আমিও, আমার পরে যারা করবে সব আমার কান্দে আসবে, অতএব ভালোটাও আসবে, মন্দটাও আসবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আল্লাহর কোরআন পড়ার তৌফিক দান করেন। যুবক যে ভাইরা আছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভাই, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইল কেন্দ্রিক নাফরমানি ত্যাগ করেন।